স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। জানিয়ে দিব সর্বশেষ ঘটে যাওয়া প্রধান প্রধান খবরগুলো। নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় ১৯ ও ২১ জুলাই আন্দোলনের সময় রিয়া গোপ সহ ১০ জন নিহত হওয়ার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমিরি ওসমান সহ মোট ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেল এই রায় দেন। আদালতের অভিযোগে বলা হয়েছে, ওই সময়ে শামীম ওসমান ও তার অনুসারীরা দেশীয় ও বিদেশি অস্ত্রসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন। নারায়ণগঞ্জ ক্লাবে তারা আন্দোলন দমনের পরিকল্পনা গ্রহণ করেন এবং রাইফেলস ক্লাব থেকে অস্ত্র লুট করে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। অন্যদিকে জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল মঙ্গলবারকে রায়ের দিন হিসেবে ধার্য করেন। বিটিভিতে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে এদিন। সড়ক থেকে লিথিয়াম ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। সকাল ৯:৩০ থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। এতে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ আছে। ফলে সকাল থেকেই মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে। সড়কে লিথিয়াম ব্যাটারি চালিত অটো চলাচল বন্ধ না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।